হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্ন উইথ টিডিআর। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশলয় বই নিয়ে। আর আজকে পড়বো আমি আজ ধানের ক্ষেতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বা গান বলতে পারো, এবং তারপরে পড়বো আরেকটি গল্প। তাহলে চলো আগে পড়ে নিই আজ ধানের ক্ষেতে গানটি। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ভ্রমরে ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চখা চোখের মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাছে বাজিয়ে বাঁশি, বিনা কাছে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। বন্ধুরা, আমি একদম গাইতে পারি না, কিন্তু যেহেতু এটা গান তাই তোমাদেরকে আমি বোঝানোর জন্য কোনো রকম একটু সুর দিয়ে গানটি করে শোনালাম। অনেক লাইন আছে, যদি আমি নর্মালি এটা একটি সুন্দর গায়িকা যদি গাই তাহলে কিন্তু অনেক কটা লাইন দুবার করে গাওয়া হয়, যেটা শুনতে আরও সুন্দর লাগে। কিন্তু আমি কোনো গায়িকা নই বন্ধুরা, শুধু তোমাদের বোঝানোর জন্য গাইলাম, তাই প্রতিটা লাইন একবার করে পড়ে বেরিয়ে গেলাম। এবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলবো, তারপরে চলে যাব পরের গল্পে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের 1861 সালে জন্ম আর 1941 সালে তার মৃত্যুবরণ হয়েছিল। বাংলা ভাষায় অন্যতম প্রধান গীতিকার এবং সুরকার হলেন তিনি। তার রচিত গানগুলি গীতবিতান নামে বইতে কয়েক খণ্ডে বিধৃত রয়েছে, আর গানগুলি স্বরলিপি বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামে বইতে। এই গানটিও প্রকৃতি পর্যায়ভুক্ত। এবার চলে যাব বন্ধুরা পরের গল্পে। পরের গল্পটি হলো সোনা, গৌরী ধর্মপালের লেখা। চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে, যাতে বাইরে বেরিয়ে না যায়। নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে, পাছে মেয়ের হাতে পায়ে না লাগে। সোনা একটু বড় হয়েছে, মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো। তো কোথায় পাবে বলো? সোনার যা দাম, তাছাড়া চুরির ভয় আছে না, মানে চুরিও হয়ে যায়। আছে, সোনা উঠোনে খেলা করে, গায়ে সোনায় রোদ লেগে ঠিক রয়। গা শুদ্ধ সবাই দেখে আশ্চর্য মানে। মা ঘরে পাট সারতে সারতে 14 বার এসে দেখে যায়। একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায়। নাইয়ে ধুয়ে গা মুছিয়ে দিয়ে যাবে কি, দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে। কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে, ও বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছে। তাই নাকি? বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে। দুধ উতলবে করছে, সোনা উঠোনে একা। এক চোর এত দিন ধরে তককে ছিল, এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। মা দুধ খাবারের জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই। কখন কি হয় ভেবে চাষি এক ঘণ্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে, সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো। ঢং 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 ঢং, সারা গা ছুটে এলো। তারপর হাতের কাছে যে যা পেল নিয়ে ছুটল চোর ধরতে।
চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে। বড় রাস্তার পরেই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বলল, আরে ওই তো! সব কটা গাড়ি একসঙ্গে গ্যাচ করে থেমে গেল। 2-3 জন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেলল। চোর বলল, এ তো আমার মেয়ে, বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিল। গায়ের লোকের পেছন থেকে গর্জন করে বলল, মিথ্যে কথা। চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। চাষি বলল, আপনারা? আমরা সরকারের লোক। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে। খুঁজুন। লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনারগা। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তোলা পোষাবেই না। পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। নদীমাও হাঁপ ছাড়লেন। খোঁড়াখুড়িতে এতদিনে ময়লা পেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা। তাছাড়া বুঝতেই পারছ, বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে বলো? মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুল কুল করে বইতে লাগলেন আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। সোনা আরও বড় হয়েছে, পাঠশালা উঁচু ক্লাসে পড়ে। সংস্কৃতিতে দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে, ওবেলা 1 ঘন্টা, এবেলা 1 ঘন্টা। বন্ধুরা বলে, আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পেয়ে যায়, যেখানেই থাকুক। বাঘিনীর মতো ছুটে আসে। একজনকে তো আধমরা করেই ছেড়েছিল, আর একজন কারখানা বসিয়েছিল। হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে। সোনা সবাইকে নিয়ে ধন্না দিয়ে বন্ধ করিয়ে ছাড়ল। সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। ভিন গায়ের লোকেরা এসে বলে, বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। সোনা বলে, নদী যে মা, সত্যিকারের মা। শুধু কি জল, জলকে জল, দুধকে দুধ। দেখনি ধানের বুকে টসটস করে? মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো তোমরা কি? মানুষ না, পিশাচ। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি গল্পটা পড়িয়ে রাখলাম। তোমরাও ঘরে গল্পটা পড়ো, আর কালকে আমি ঠিক চলে আসবো একই সময় এই গল্পটার প্রশ্ন উত্তর আলোচনা করার জন্য। আজকে এতটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অপেক্ষায় থাকো পরের ভিডিওর জন্য বা পরের ক্লাসের জন্য। আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা। টাটা, বাই বাই।